হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমরা উপপাদ্যের কয়েকটি প্রয়োগ শিখব। তোমরা ইতিমধ্যে জেনেছ মাধ্যমিক পরীক্ষায় দুটি উপপাদ্যের প্রয়োগ থাকে। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের। প্রশ্নের মান 3। আমরা মোট 16টি উপপাদ্যের প্রয়োগ নিয়ে আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলির উত্তর তোমরা সঠিকভাবে যদি রপ্ত করতে পারো তাহলে মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে। আমরা এই ভিডিওতে মোট 5টি উপপাদ্যের প্রয়োগ শিখব। পরবর্তী ভিডিওগুলিতে আমরা অবশিষ্টগুলি নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে ও অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এসি ইকুয়াল টু বিডি। বলা হয়েছে দুটি এককেন্দ্রীয় বৃত্ত, এই ও কেন্দ্রীয় দুটি বৃত্ত, এই ও কেন্দ্রীয় বৃত্তকে একটি সরলরেখা এক্স ওয়াই রেখা বড়টিকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে আর ছোটটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে এসি ইকুয়াল টু ডিবি। আমরা লিখব, ধরি এক্স ওয়াই সরলরেখা এক্স ওয়াই সরলরেখা ও কেন্দ্রীয় বড় বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে এবং ও কেন্দ্রীয় ছোট বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল টু বিডি। অঙ্কন, ও বিন্দু থেকে এক্স ওয়াই রেখার উপর ওপি লম্ব অঙ্কন করলাম। ও বিন্দু থেকে এক্স ওয়াই রেখার উপর ওপি লম্ব টানলাম। প্রমাণ, ও কেন্দ্রীয় বড় বৃত্তটি এবি একটি জ্যা ও ওপি রেখা এবির উপর লম্ব। সুতরাং আমরা লিখতে পারবো এপি ইকুয়াল টু পিবি। কারণ এই এবি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রগামী নয় এমন একটি জ্যা এবং ওপি রেখা এবির উপর লম্ব। সুতরাং এপি ইকুয়াল টু পিবি। আবার ও কেন্দ্রীয় ছোট বৃত্তটি সিডি একটি জ্যা ও ওপি লম্ব সিডি। সুতরাং আমরা লিখব সিপি ইকুয়াল টু পিডি। এটি 1 নং, এটি 2 নং। 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই এপি মাইনাস সিপি ইকুয়াল টু পিবি মাইনাস পিডি। এপি থেকে সিপি বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি বাম পক্ষে এসি, আর পিবি থেকে পিডি বিয়োগ করলে আমরা ডান পক্ষে পেয়ে যাচ্ছি বিডি। প্রমাণিত। খেয়াল করে দেখো, এক্ষেত্রে বলা হয়েছে দুটি এক কেন্দ্রবৃত্তের একটি সরলরেখা
একটিকে এ ও বি বিন্দুতে অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, আমাদের প্রমাণ করতে হবে এসি ইকাল টু বিডি। আমরা করেছি ও বিন্দু থেকে এক্স ওয়াই রেখার উপর ওপি লম্ব টেনেছি। ও কেন্দ্রীয় বড় বৃত্তটির ক্ষেত্রে এ বি একটি জ্যা, কেন্দ্রগামী নয়, এবং ওপি এ বির উপর লম্ব, সুতরাং এপি ইকাল টু পিবি। আবার ও কেন্দ্রীয় ছোট বৃত্তটি সিডি একটি জ্যা, যা কেন্দ্রগামী নয়, এবং ওপি সিডির উপর লম্ব, সুতরাং সিপি ইকাল টু পিডি। এখন এ বি পি থেকে সিপি বিয়োগ করে দিলে আমরা এসি পাচ্ছি, আর পিবি থেকে পিডি বিয়োগ করে দিলে আমরা বিডি পাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তমটির এবি ও এসি যা দুটি যায় অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করো যে পি কিউ ইকাল টু হাফ বেশি। দুটি এক কেন্দ্রীয় বৃত্ত, ধরি ও কেন্দ্রীয় দুটি বৃত্ত, যার বড় বৃত্তটির এবি এবং এসি যা দুটি ছোট বৃত্তটিকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করতে হবে এখন পি কিউ এবং বিসি যোগ করলাম, প্রমাণ করতে হবে যে পি কিউ ইকাল টু হাফ বিসি। তাহলে আমরা লিখব প্রদত্ত ও কেন্দ্রীয় বড় বৃত্তটির এ বি ও এসি যা দুটি ছোট বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। পি কিউ ও বিসি যোগ করলাম, প্রমাণ করতে হবে যে পি কিউ ইকাল টু হাফ বিসি। অঙ্কন করলাম, অঙ্কন হলে ও পি বিন্দুদ্বয় এবং ও কিউ বিন্দুদ্বয় যোগ করলাম, ওপি যোগ করলাম আর ও কিউ যোগ করলাম। এখন প্রমাণ লিখব আমরা এভাবে, ও কেন্দ্রীয় ছোট বৃত্তটির এবি একটি স্পর্শক ও ও পি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং ওপি এবি রেখার উপর লম্ব। এবি স্পর্শ আর ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বৃত্তটি, সুতরাং ওপি এবি রেখার উপর লম্ব। আবার ও কেন্দ্রীয় বড় বৃত্তটির এবি একটি জ্যা ও ওপি এবি এর উপর লম্ব, সুতরাং আমরা লিখব এপি ইকাল টু পিবি, অর্থাৎ এবি রেখার মধ্যবিন্দু পি, একইভাবে এসি রেখার মধ্যবিন্দু কিউ, একইভাবে দেখানো যায়। এসি রেখার মধ্যবিন্দু
কিউ। এখন ত্রিভুজ এবিসি এর এবি রেখার মধ্যবিন্দু পি ও এসি রেখার মধ্যবিন্দু কিউ। চিত্রে খেয়াল করে দেখো, এই এবি রেখার মধ্যবিন্দু পি আর এসি রেখার মধ্যবিন্দু কিউ। সুতরাং এবিসি ত্রিভুজের এবি এবং এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। সুতরাং আমরা লিখব পি কিউ ইকুয়াল টু হাফ বিসি। সুতরাং আমরা লিখব এক্ষেত্রে যে পি কিউ বিসি এর অর্ধেক প্রমাণিত। কোশ্চেন নাম্বার 3, প্রমাণ করো যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান। দেয়া আছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এর বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, এই ফলে একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে ডিসি। প্রমাণ করতে হবে এই ডিসিই কোণ আর এ কোণ সমান। তাহলে প্রদত্ত এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করার ফলে ডিসিই বহিস্থ কোণ উৎপন্ন হল। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল ডিসিই ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি। এটি আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব অ্যাঙ্গেল বি এডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ বা 180 ডিগ্রি। কেন একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ। আবার অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল ডিসিই ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ বিসি রেখার উপর সি বিন্দুতে সিডি দণ্ডায়মান। সুতরাং এই কোণটি সি কোণ, আর এক্ষেত্রে এদিকে যে সি কোণ বহিস্থ কোণ, এ দুটির সমষ্টি 180 ডিগ্রি। এখন 1 নং আর 2 নং থেকে পাই তাহলে এক্ষেত্রে লিখলাম বিসিডি প্লাস ডিসিই বা ডিসিই ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি। উভয় পক্ষে বিসিডি ক্যান্সেল হয়ে গেলে আমরা পাচ্ছি ডিসিই কোণ
ইকুয়াল টু BA ডি কোণ প্রমাণিত। কোশ্চেন নাম্বার 4, ও কেন্দ্রবৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো যে AB প্লাস CD ইকুয়াল টু BC প্লাস DA। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD বৃত্তটিকে যথাক্রমে PQ R ও S বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করতে হবে যে AB প্লাস CD ইকুয়াল টু BC প্লাস DA। এটি আমাদের প্রামাণ্য বিষয়। প্রমাণ, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু A থেকে বৃত্তটিতে AP ও AS দুটি স্পর্শক। সুতরাং AP ইকুয়াল টু AS একইভাবে প্রমাণ করা যায়। BP ইকুয়াল টু BQ, CQ ইকুয়াল টু CR, DR ইকুয়াল টু DS। এখন AB প্লাস CD, এখন AB প্লাস CD ইকুয়াল টু AB ইকুয়াল টু কি লিখব? AP প্লাস BP, আর CD ইকুয়াল টু আমরা লিখব CD ইকুয়াল টু CR প্লাস DR। AP পরিবর্তে আমরা লিখব AS, BP পরিবর্তে লিখব BQ, প্লাস CR এর পরিবর্তে লিখব CQ, আর DR এর পরিবর্তে লিখব DS ইকুয়াল টু AS প্লাস DS প্লাস BQ প্লাস CQ। খেয়াল করে দেখো, AS প্লাস DS ইকুয়াল টু DA আর BQ প্লাস CQ ইকুয়াল টু BC। সুতরাং এর পরের লাইনে আমরা লিখব ইকুয়াল টু AD প্লাস BC। প্রমাণিত। কোশ্চেন নাম্বার 5, প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটি আমাদের প্রমাণ করতে হবে। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান। OE লম্ব AB এবং OF লম্ব CD। লম্ব দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্ব বুঝি। প্রমাণ করতে হবে যে OE ইকুয়াল টু OF। এটি আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কন করেছি আমরা এরকম, ও বিন্দুর সঙ্গে এ বিন্দু যোগ করেছি আর ও বিন্দুর সঙ্গে সি বিন্দু যোগ করেছি। তাহলে ও
কমা এ বিন্দুদ্বয় এবং ও বি বিন্দুদ্বয় যোগ করলাম। প্রমাণ: ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি জ্যা যা কেন্দ্রগামী নয় এবং ওই এবি রেখার উপর লম্ব। সুতরাং আমরা লিখতে পারি এই ইকুয়াল টু ইবি ইকুয়াল টু 1/2 এবি। আবার ও কেন্দ্রীয় বৃত্তের সিডি একটি জ্যা ও ও এফ লম্ব সিডি। সুতরাং আমরা লিখতে পারি সিএফ ইকুয়াল টু এফডি ইকুয়াল টু হাফ সিডি। যেহেতু এবি আর সিডি যা দুটির দৈর্ঘ্য সমান, এবিসিডি দৈর্ঘ্য সমান প্রদত্ত, সুতরাং আমরা লিখব হাফ এবি ইকুয়াল টু হাফ সিডি। হাফ এবি ইকুয়াল টু এই আর হাফ সিডি ইকুয়াল টু আমরা লিখব সি এফ। এটি আমরা পেলাম। এখন দুটি ত্রিভুজ আমরা নেব। একটি ত্রিভুজ হলো ও এই আর একটি ও সি এফ। এই দুটি ত্রিভুজ আমরা লিখব। ত্রিভুজ ও ই এ ও ত্রিভুজ ও সি এফ থেকে পাই। খেয়াল করে দেখো, এক্ষেত্রে ই কোণ সমকোণ, এফ কোণ সমকোণ, অর্থাৎ ও ই এ কোণ ইকুয়াল টু ও ই এ ইকুয়াল টু ও সি এফ, প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকে সমকোণ। এক্ষেত্রে ও এ রেখা আর ও সি রেখা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা লিখব ও এ ইকুয়াল টু ও সি। আর আমরা পেয়েছি এ ই ইকুয়াল টু সি এফ। খেয়াল করে দেখো, দুটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এক্ষেত্রে দেখো ই কোণ আর এফ কোণ দুটি সমকোণ, তাদের অতিভুজ সমান আর একটি করে বাহুর দৈর্ঘ্য আমরা সমান দেখাতে পেরেছি। এই বাহু দুটি সমান, সুতরাং রাইট অ্যাঙ্গেল আর এইচ এস এই শর্তানুসারে এই ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং আমরা লিখলাম ত্রিভুজ ও ই এ সমান সর্বসম ত্রিভুজ ও সি এফ। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, সুতরাং আমরা লিখব ও ই ইকুয়াল টু ও এফ, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। প্রমাণিত।